হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে বলতে চলেছি যে আমরা আগামী পর্বে জেনেছি যে কিভাবে মেজর স্কেল তৈরি হয়। আজ আমরা জানব যে মাইনর স্কেল কিভাবে তৈরি হয়। আমরা সেই দিন জানছি যে মাইনর স্কেল 4 ধরনের হয়। আজকে আমরা মেজর স্কেল মাইনর স্কেল সম্বন্ধে কথা বলবো। তা আমরা জানি যে মাইনর স্কেল হচ্ছে 4 ধরনের। আজ আমি আপনাদের সামনে ন্যাচারাল মাইনর স্কেল সম্পর্কে কথা বলবো। আপনারা অবশ্যই খাতা এবং কলমটা সাথে নেবেন এবং অবশ্যই এই মেথডটা লিখে রাখবেন। কেননা আমি আপনাদেরকে যে মেথডটা দিচ্ছি তাতে আপনারা নিজেরাই বাড়িতে বসে গণনা করে হিসাব করে আপনারা নিজেরাই যে কোনো কিয়ের মাইনর স্কেল বের করতে পারবেন। তার দেরি নয়, আপনারা একটু খাতা একটু কলম নেন, নিয়ে অবশ্যই এই মেথডটা লিখে রাখেন, যাতে আপনারা ভবিষ্যতে সেই মেথড অনুযায়ী আপনার হারমোনিয়ামে হোক, পিওনেতে হোক বা কেসিওতে হোক আপনারা আপনার মাইনর স্কেল তুলতে পারবেন। তো আমি আজ আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে মাইনর স্কেল বাইর করবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ন্যাচারাল মাইনর স্কেল কীভাবে তৈরি হয় বা ন্যাচারাল মাইনর স্কেল কীভাবে আপনারা তৈরি করবেন। তা আমি আপনাদেরকে প্রথমে দেখাবো যে ন্যাচারাল মাইনর স্কেল কীভাবে তৈরি হয়। ন্যাচারাল মাইনর স্কেল, এই যে দেখেন আমি লিখতেছি যে ন্যাচারাল, তোমাদের এখানে সাকাসা বসনের এখানে রা আল ল ন্যাচারাল, ন্যাচারাল মাইনর এখানে মা হাস্যই দন্ত নৌকারে নো মাইনর স্কেল এস কে এল, ন্যাচারাল মাইনর স্কেল, ন্যাচারাল মাইনর স্কেল। তা আজ আমরা এই মেথডটা শিখব যে আমরা কিভাবে আসলে একটা ন্যাচারাল মাইনর স্কেল তৈরি করতে পারবো। তা আমরা লিখি, যেমন হচ্ছে যে লাগবে মাইনর স্কেল তৈরি করতে লাগবে ন্যাচারাল মাইনর স্কেল। মাইনর স্কেল হচ্ছে 4 ধরনের, তার মধ্যে আমি আজ আপনাদেরকে ন্যাচারাল মাইনর স্কেল সম্বন্ধে আলোচনা করব। মেলোডিক, হারমোনিক এবং ডোরিয়ান মন্ড, এটা পরের লেসনে আমি পার্ট বাই পার্ট আপনাদের সামনে দেব। তা আজ আমি আপনাদেরকে বলতে চলেছি যে কীভাবে ন্যাচারাল মাইনর স্কেল তৈরি করবেন। ন্যাচারাল মাইনর স্কেল তৈরি করতে গেলে আপনাদেরকে লাগবে একটা টোন। আপনারা খাতায় লিস্ট করে নিতে পারেন, কেননা খাতায় আপনারা যখন লিস্ট করে নেবেন তা আপনাদের বিষয়টা মনে থাকবে। একটা টোন, একটা সেমিটোন, একটা টোন একটা সেমিটোন। পরে আপনি আবার নেবেন যে দুইটা টোন, একটা সেমিটোন, পরে আবার দুইটা টোন, আবার দুইটা টোন। আপনারা অবশ্যই খাতা এবং কলম নিয়ে আমার এই ভিডিওতে আসবেন, তাহলে হয়তো আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। দেখেন আমরা জানি যে মেজর স্কেল তৈরি হয় দুইটা টোন একটা সেমিটোন, পরে আবার তিনটা টোন একটা সেমিটোন, সেটা হচ্ছে মেজর স্কেল। আমরা যে কোনো ক্রিয়ার মেজর স্কেল ওই মেথড অনুযায়ী বের করতে পারবো। আর আজ আমরা শিখতেছি যে মাইনর স্কেল যেহেতু 4 ধরনের হয়ে থাকে, তবে 4 ধরনের মধ্যে আমরা প্রথমটা নিচ্ছি ন্যাচারাল মাইনর স্কেল। আমরা প্রথমটা নিচ্ছি যে ন্যাচারাল মাইনর স্কেল। তাই ন্যাচারাল মাইনর স্কেল তৈরি করতে গেলে আমাদেরকে প্রয়োজন যে একটা টোন একটা সেমিটোন, দুইটা টোন একটা সেমিটোন এবং পরে আবার দুইটা টোন লাগে। তাহলে বিয়াস আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা কিভাবে এই হিসাব করে আপনারা ওই কেসিওতে হোক, পিয়ানোতে হোক বা হারমোনিয়ামেতে হোক আপনারা কিভাবে সেই হিসাবটা বাইর করবেন এবং এই মেথড অনুযায়ী আপনারা কিভাবে সেই ন্যাচারাল মাইনর স্কেলটা বাজাবেন। তো আজ আমি আপনাদেরকে ন্যাচারাল মাইনর স্কেল সম্বন্ধে আলোচনা করতেছি। আপনারা একটু দেখেন এবং মনোযোগ সহকারে শিখেন, তো ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে। আমরা আজ ন্যাচারাল মাইনর স্কেল সম্বন্ধে কথা বলবো। তা আর দেরি না করে আমরা লেসনে চলে যাচ্ছি। আপনারা সবাই একটু মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো
দেখবেন, তাহলে অবশ্যই আশা করি যে আপনারা হারমোনিয়াম পিয়ানো বাজাতে পারবেন। কেননা হারমোনিয়াম হোক, পিয়ানো হোক বা ক্যাসিও হোক, সবটাই এক বা একই মেথডেই চলবে বা এক অনুসারেই আপনারা ব্যবহার করবেন। আমি আপনাকে যে মেথডটা দিচ্ছি আপনারা সেই অনুযায়ী সবখানেই আপনারা এই মাইনর স্কেল বাজাতে পারবেন। বা এটাই আপনাদেরকে শিখতে হবে যে আসলে কীভাবে মাইনর স্কেল এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আপনারা যদি এই বিষয়টা শিখে যান এবং মনে রাখতে পারেন তাহলে আপনারা অবশ্যই মাইনর স্কেল, ন্যাচারাল মাইনর স্কেল বাজাতে পারবেন। তো আমি আজ আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে একটা ন্যাচারাল মাইনর স্কেল তৈরি হয়। আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, আপনারা শিখেন। এই মনে করে নেন আমরা জানি যে এটা হচ্ছে সি। তা আমাদের প্রয়োজন যে একটা টোন, একটা সেমিটোন, দুইটা টোন, একটা সেমিটোন, পরে আবার দুইটা টোন। আপনারা খাতায় লিস্ট করে রাখেন, তাহলে আপনাদের সুবিধা হবে। যে এই যে আমরা যেমন সিটাকে নিয়েছি, এবং সিটাকে আমরা এখন একটা মাইনর স্কেলে পরিণত করব। আমরা একটা মাইনর স্কেল বাজাবো। কীভাবে আমরা একটা মাইনর স্কেল বাজাবো আমি আপনাদেরকে গণনা করে দেখাচ্ছি। দেখেন যে আমাদের প্রয়োজন পড়তেছে প্রথমে একটা টোনের, পরে একটা সেমিটোন, পরে আবার দুইটা টোন, একটা সেমিটোন, পরে আবার দুইটা টোন। তো আমরা এখন হিসেব করে জিনিসটাকে আমরা বের করে নেব যে কীভাবে একটা ন্যাচারাল মাইনর স্কেল হয়। তা আমরা প্রথমে সিটাকে ধরতেছি, এই সি, এই কালোকিটাকে বাদ দিয়ে ধরবো ডি, এবং সি এবং ডি হচ্ছে একটা টোন। তাহলে পরে আমাদের একটা সেমিটোনের প্রয়োজন। তাহলে আমাদের এই পাশেই যে ডি শার্পটা যে আছে, আমরা সি ডি ডি শার্প, তাহলে আমরা একটা টোন একটা সেমিটোন পাইয়া গেলাম। এই যে সি ডি ডি শার্প, তাহলে আমরা একটা সেমিটোন পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের প্রয়োজন হচ্ছে দুইটা টোনের। তাহলে আমরা এই যে এই সি শার্প থেকে এই মধ্যে এই সাদা কিটাকে বাদ দিয়ে আমরা পরের কিটাতে সাদা কিটাকে বাদ দিয়ে পরের কিটাতে চলে আসবো। তা আমাদের প্রয়োজন পড়তেছে এখনও দুইটা টোনের। তাহলে এখান থেকে এখানে একটা টোন, আবার এইখানে কালো কিটাকে বাদ দিয়ে আমরা এটাকে ধরবো, এই কালো কিটাকে বাদ দিয়ে আমরা এইটাকে ধরবো। তাহলে আমাদের এখানে হচ্ছে দুইটা টোন, এখানে দুইটা টোন, মানে এখান থেকে এখানে একটা টোন, এখান থেকে এখানে একটা টোন, দুইটা টোন। তো আমরা দুইটা টোন পাইয়া গেলাম। এখন আমাদের প্রয়োজন একটা সেমিটোনের, সেটা হচ্ছে এই পাশেতেই এটা হচ্ছে সেমিটোন, এখান থেকে সেমিটোন। তাহলে আমরা পাইলাম কি যে একটা টোন, একটা সেমিটোন, একটা টোন, দুইটা টোন, একটা সেমিটোন। তো এখন আমাদের প্রয়োজন হচ্ছে দুইটা টোনের। আমরা এখন এখান থেকে এই মধ্যের এই সাদা কিটাকে বাদ দিয়ে এই কালো কিটাকে ধরবো, মধ্যের এই সাদা কিটা বাদ দিয়ে কালো কিটাকে ধরবো। তাহলে এখানে হচ্ছে আমাদের একটা টোন। আর এই যে এটাকে বাদ দিয়ে আমরা ধরবো এই সিটাকে। তাহলে এখান থেকে এখানে আমরা পাচ্ছি একটা টোন, তাহলে আমাদের দুইটা টোন। তাহলে এই হচ্ছে আমাদের সি মাইনর স্কেল। তাহলে হচ্ছে আমাদের সি মাইনর স্কেল। আপনারা বিষয়টা আরেকবার লক্ষ্য করেন এবং আরেকবার দেখেন। আমি আপনাদেরকে বলতেছি যে দেখেন এই যে আমার এই খাতাটার মধ্যে আছে যে ন্যাচারাল মাইনর স্কেল কী কী দিয়ে তৈরি হয়। তো ওখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এর টোন, একটা হচ্ছে সেমিটোন, দুইটা টোন, একটা সেমিটোন, পরে আবার দুইটা টোন। তো এই মেথড অনুযায়ী আমরা যে কোনো কিয়ের মাইনর বা ন্যাচারাল মাইনর স্কেল বের করতে পারবো। তা আমরা এই যে এখানে সিটাকে ধরলাম, সি এবং ডি একটা টোন, এবং এই ডি থেকে ডি শার্প একটা সেমিটোন। তাহলে একটা টোন একটা সেমিটোন পেয়ে গেলাম। এখন আমাদের প্রয়োজন হচ্ছে দুইটা টোনের। এইখান থেকে এইখানে মধ্যে একটা বাদ দিয়ে এখান থেকে এখানে একটা হচ্ছে টোন, এখান থেকে এখানে কেন কালাকি বাদ দিয়ে দিয়েছি, এখান থেকে এখানে একটা হচ্ছে টোন। তারপরে একটা আমাদের সেমিটোনের প্রয়োজন, এখান থেকে এখানে একটা হচ্ছে সেমিটোন। এখন আমরা পাইলাম কি যে একটা টোন একটা সেমিটোন, এই একটা টোন দুইটা টোন একটা সেমিটোন,
আমাদের প্রয়োজন এখন হচ্ছে দুইটা টোনের। তাহলে এখান থেকে এই যে মধ্যে যে ইয়েটা আছে এটাকে বাদ দিয়ে আমরা এই এসবকে ধরবো, অর্থাৎ এখান থেকে এখানে একটা টোন, আবার মানে বুঝতেছেন তো, মানে এখান থেকে একটা টোন, এখান থেকে একটা টোন, এখানে একটা সেমিটোন, পরে আমাদের দুইটা টোনের প্রয়োজন পড়ে, এখান থেকে একটা টোন, আবার এখান থেকে এই কালোকিটা বাদ দিয়ে এই কালোকিটাকে, এই কালোকের পরে যে ইয়েটা আছে এটাকে বাদ দিয়ে আমরা পরেরটাকে ধরবো, তাহলে আমাদের একটা টোন পেয়ে যাচ্ছি। তা আমরা বাজাবো কীভাবে? সো আমি ধীরে ধীরে আপনাদেরকে হাতের ফিঙ্গারিং সম্বন্ধেও আলোচনা করব এবং ফিঙ্গারিং সম্বন্ধেও আমি ভিডিও দেব। তার আগে আমি আপনাদেরকে এই সমস্ত জিনিস বোঝাচ্ছি যে যাতে আপনারা এই সমস্ত জিনিস শেখার পরে আপনারা হাতের ফিঙ্গারিংটা সম্বন্ধে জানেন বা ফিঙ্গারিং সম্বন্ধে শিখেন, তাহলে হয়তো আপনাদের ইয়ে করতে সুবিধা হবে, বা আপনারা তখন অনেক কিছু জিনিস জানা থাকলেও আপনারা জানতেছেন এবং বুঝতেছেন, এবং তখন হাতের ফিঙ্গারিং করতে কোনো সমস্যা হবে না। তা আমি আপনাদেরকে বললাম কি, যে ন্যাচারাল মাইনর স্কেল তৈরি করতে গেলে লাগে যে একটা টোন একটা সেমিটোন, দুইটা টোন একটা সেমিটোন, পরে আবার দুইটা টোন। তা আমরা এখানে বেরও করলাম যে এখান থেকে এখানে একটা টোন, এই সি থেকে ডি একটা টোন, আবার এই ডি থেকে ডি শার্প একটা সেমিটোন। তাহলে একটা টোন একটা সেমিটোন, এখান থেকে এই ডিশাপ থেকে এফে একটা টোন, ডিশাপ থেকে এফে একটা টোন, আবার এফ থেকে এই জি, এফ থেকে জি একটা টোন, পরে আমাদের প্রয়োজন একটা হাফ টোনের প্রয়োজন, কেননা আমরা এখানে একটা টোন, এই যে দুইটা টোন পেয়ে গেছি, তাই আমাদের একটা সেমিটোনের প্রয়োজন, তাই আমরা এই জি শার্পটাকে একটা সেমিটোন হিসেবে ধরবো। তাহলে আমরা পাইলাম যে একটা টোন একটা সেমিটোন, এই যে এখান থেকে দুইটা টোন একটা সেমিটোন পাওয়া গেলাম। তো এখন আমাদের প্রয়োজন হচ্ছে আরও এখনও দুইটা টোনের। তাহলে এই যে মধ্যের এই যেটা বাদ দিয়ে এখান থেকে এখানে কালোকিটা যদি ধরি, তাহলে একটা টোন, আবার এই কালোকির পরে যে এই ইয়েটা আছে এটাকে বাদ দিয়ে আমরা যদি এইটাকে ধরি, তাহলে আমাদের হচ্ছে একটা টোন। তো আমরা দুইটা টোন পেয়ে গেলাম। তাহলে এই হচ্ছে মাইনর স্কেল, এই হচ্ছে মাইনর স্কেল, এই হচ্ছে মাইনর স্কেল। তা আমরা আজ শিখলাম যে কীভাবে ন্যাচারাল মাইনর স্কেল তৈরি হয়, বা ন্যাচারাল মাইনর স্কেল তৈরি করতে গেলে আমাদের কী কী এগ্রিমেন্টের প্রয়োজন আছে, বা কী কী হিসাব আমাদেরকে শিখতে হবে। আমরা শিখলাম যে আমাদের একটা টোনের প্রয়োজন একটা সেমিটোন, পরে আবার দুইটা টোন একটা সেমিটোন, পরে আবার দুইটা টোন। তা আমরা এখন সির বের করলাম। তো এখন আমরা যদি হিসাব করি যে আমরা ডি শার্পের কীভাবে ডি শার্পের কীভাবে আমরা একটা ন্যাচারাল মাইনর স্কেল আমরা তৈরি করব। তা আমরা তো জানি যে আমাদেরকে প্রয়োজন হচ্ছে একটা টোন একটা সেমিটোন, দুইটা টোন একটা সেমিটোন, পরে আবার দুইটা টোন। তা আমরা সেই হিসাবে আমরা কিন্তু হিসাব হিসাব অনুযায়ী আমরা বের করব যে কীভাবে আমরা যে কোনো কিয়ের ন্যাচারাল মাইনর স্কেল তৈরি করব। তা আমরা এখন এখান থেকে হিসাব করি। আমরা যেহেতু ধরছি ডি শার্পটাকে ধরেছি, তা আমাদের একটা টোনের প্রয়োজন। ডি শার্প, এইটা আছে ডি শার্প, ইটাকে বাদ দিয়ে আমরা এফে চলে আসবো। এই ইটাকে বাদ দিয়ে আমরা এফে চলে আসবো। তাহলে আমরা এখান থেকে এখানে একটা টোন পাইলাম, একটা টোন। তো আমাদের এখন প্রয়োজন একটা সেমিটোনের। এখান থেকে এখানে একটা টোন, এখানে পাইলাম একটা সেমিটোন, এখান থেকে এখানে একটা টোন, এখানে একটা সেমিটোন। এখন আমাদের প্রয়োজন হচ্ছে দুইটা টোনের পরে একটা সেমিটোন। তো আমরা এখন দুইটা টোন খুঁজবো। তো আমরা এইখান থেকে এই মধ্যে এই কালোকিটি বাদ দিয়ে আমরা এই কালোকিটিকে ধরবো। তাই না, আমাদের এখানে হচ্ছে একটা টোন, পরে আবার এখানে এই সাদা কিটে বাদ দিয়ে এই কালা কিটিকে ধরবো। তো আমরা পাই গেলাম দুইটা টোন। তো আমরা দুইটা টোন পাইয়া গেলাম, কিন্তু এখানে দুইটা টোন পাইয়া গেলাম। পরে আমাদের প্রয়োজন হচ্ছে একটা সেমিটোনের। এই পাঁচশোতে যে ইয়েটা আছে এটাকে আমরা ধরবো একটা সেমিটোন। পরে আমাদের প্রয়োজন পড়ে দুইটা টোনের। তো আমরা এইটাকে বাদ দেব,
আমরা জানি যে টোন টোন কীভাবে আমাদের তৈরি হয়, তাহলে আমরা এখন এই কিটাকে বাদ দিয়ে আমরা এইটাকে ধরবো, এইটাকে বাদ দিয়ে আমরা এইটাকে ধরবো, তাহলে আমাদের এখান থেকে একটা টোন হচ্ছে, পরে আবার আর একটা টোনের প্রয়োজন, তাহলে এই মধ্যে এইটাকে বাদ দিয়ে আমরা এইটাকে ধরবো, তাহলে আমাদের হচ্ছে দুইটা টোন। তাহলে আমরা এইখান থেকে এইখানে আমরা আমরা ডি শার্পের একটা ন্যাচারাল মাইনর স্কেল পাওয়া গেলাম, আমরা পাওয়া গেলাম। তো আমরা কীভাবে সেটাকে আমরা বের করলাম, আমরা অবশ্যই আমরা জানি যে এই একটা টোন, একটা সেমিটোন, দুইটা টোন, একটা সেমিটোন, পরে আবার দুইটা টোন আমাদেরকে লাগে ন্যাচারাল মাইনর স্কেল তৈরি করতে। তা আমরা এটা হিসাবটা শিখলাম যে আমরা এই যে সি এই ডিসাব থেকে কিভাবে আমরা একটা ন্যাচারাল মাইনর স্কেল বের করলাম। তা আমরা এখন মনে করি যে আমরা যদি এইটাকে এখন ধরি, মনে করেন এফ শার্পটাকে যদি আমরা ধরি, এফ শার্পটাকে যদি আমরা ধরি, তাহলে এফ শার্পটাকে যদি আমরা ধরি, তাহলে আমরা কিভাবে একটা ন্যাচারাল মাইনর স্কেল তৈরি করতে পারবো। তা আমরা এই আমাদের প্রয়োজন একটা টোনের, তাহলে এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে একটা হচ্ছে টোন, কেননা মাঝে একটা আমরা বাদ দিছি। এই জিনিসটা আপনারা একটু ভালোভাবে মনে রাখবেন যে এই যে আমরা এই জিনিসটাকে বাদ দিছি, এখান থেকে এখানে ধরতেছি, এখান থেকে এখানে ধরতেছি, অর্থাৎ হচ্ছে এফ শার্প থেকে জি শার্প, এফ শার্প থেকে জি শার্প, এফ শার্প থেকে জি শার্প একটা টোন, এবং এই জি শার্পের পরে হচ্ছে এ হচ্ছে একটা সেমিটোন, একটা সেমিটোন, পরে আমাদের প্রয়োজন হচ্ছে দুইটা টোন, একটা সেমিটোন, পরে আমরা আবার এই মধ্যের এই কালোকিটাকে বাদ দিয়ে আমরা এই বিতে চলে আসবো, বিতে আমরা এইখান থেকে এখানে একটা টোন পাইলাম, আমাদের আরও একটা টোনের প্রয়োজন, তাহলে আমরা এই এই ইয়েটাকে বাদ দিয়ে আমরা এই কালোকিটাকে ধরবো, তো আমরা পাইলাম একটা টোন, পরে আমাদের আরও একটা টোনের প্রয়োজন, তখন আমরা এই মধ্যের এই কিটাকে বাদ দিয়ে আমরা এই কালোকিটাকে ধরবো, তাহলে আমরা পেয়ে গেলাম দুইটা টোন। এখন আমাদের একটা সেমিটোনের প্রয়োজন, এই পাশেই এই ইটা যে আছে, ইটা এই আমরা একটা সেমিটোন পেয়ে গেলাম। পরে এখন আমাদের প্রয়োজন হচ্ছে আরও দুইটা টোনের, আমরা এখান থেকে এইটাকে বাদ দিব, এইখান থেকে এইটাকে বাদ দিয়ে আমরা এই কালোকিটাকে ধরবো, তো আমাদের এখান থেকে একটা এইখান থেকে এখানে একটা আমরা টোন পেয়ে যাই, তো আমাদের হয়ে গেল ন্যাচারাল মাইনর স্কেল। আমি আপনাদেরকে আবারও বোঝার স্বার্থে আমি আবারও বলতেছি যে আমরা এই যে এখান থেকে এখানে একটা টোন, কেননা মাঝে একটা বাদ দিয়েছি, এখান থেকে একটা টোন, একটা সেমিটোন, পরে আবার লাগে দুইটা টোন, একটা টোন, এই একটা টোন, দুইটা টোন, একটা যে সেমিটোন, এখান থেকে এখানে একটা টোন, আবার এখান থেকে এখানে একটা টোন, এই তো আমাদের স্কেল তৈরি হয়ে গেল ন্যাচারাল মাইনর স্কেল। সো আমরা বুঝলাম যে আসলে আমরা কিভাবে কি মেথড হিসেবে করলে আমরা এই মেথড হিসাব করলে আমরা যে কোনো কিয়ের ন্যাচারাল মাইনর স্কেল তৈরি করতে পারবো। সো আপনারা যদি অবশ্যই ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো থাকবেন আশা করি। ধন্যবাদ।